নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজ বলবো, অনেক সময় আমরা দেখেছি যে আমরা যখন কোনো কাজ শুরু করতে যাই, কখনো দেখা যায় শুরু করার মুখেই আমাদের ঝামেলা হয়ে যায়, কাজটা পুরো পণ্ড হয়ে যায়। কখনো দেখা যায় কাজটা অর্ধেক হয়ে গন্ডগোল হয়ে গেল, হলো না। কখনো দেখা যায় কাজটা হয়ে গেল, প্রায় হতে হতেও লাস্টে গিয়ে বিগড়ে গেল, হলো না কাজটা। তখন আমরা কি করি, আমাদের মন ভেঙে যায়, সেই কাজটা দ্বিতীয়বার করতে ইচ্ছা করে না, কিন্তু তা সত্ত্বেও আমাদের কাজটা করতে হয়। যখন কোনো কাজ করার সময় বারবার আমরা দেখি যে ভয় বা নেগেটিভ থিঙ্কিং এর কারণে থেমে যাচ্ছে, আজকের এই রেইকি প্র্যাকটিসটা কোনো কাজের সাফল্যের গ্যারান্টি নয়, বরং নিজের মনকে রিসেট করে আবার অ্যাকশন নেওয়ার জন্য একটি সেলফ কেয়ার টেকনিক বলতে পারেন। প্রথমে আমরা যথারীতি দু হাতের তালু ঘষে উষ্ণ করে নেব এবং চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত নিজের শ্বাসকে লক্ষ্য করব। শ্বাস নেব, শ্বাস ছাড়বো। এবার মনে করতে হবে যে কোনো কাজটি আপনি মানে যে কেউ আর কি আমরা শুরু করতে চাই, সেটা ভাবতে হবে। প্রথমে দুই হাত আমরা নাভির ওপরে বা মণিপুর চক্রে রাখবো এবং তখন মনে মনে ভাববো যে আমার শক্তিকে নিজের লক্ষ্যের দিকে আমি পরিচালিত করছি। এবার দুই হাত আমাদের থার্ড আই চক্র বা কপালে রাখবো এবং তখন পরিষ্কারভাবে আমি মনে মনে ভাববো যে আমি আমার পরবর্তী পদক্ষেপটা দেখতে পাচ্ছি। এবার তারপরে আমরা দুই হাত হৃদয়ের ওপর, হৃদয় চক্রের ওপর বা হার্ট চক্রের ওপর রাখবো, বুকের ওপর, এবং ভাববো আমি ভয় নয়, সচেতন ভাবে নিজের কাজকে বেছে নিচ্ছি। শেষে দু হাত জোর করে বলতে হবে যে আমি একটি ছোট পদক্ষেপ এখনই নেব, এটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আর রেইকি প্র্যাকটিস শেষ করার পর সত্যি একটি ছোট অ্যাকশন আমরা নিতে চাই। কেমন, ধরুন তো আপনি একজনকে ফোন করুন, অথবা আপনি একটা ইমেল করুন, 10 মিনিট সেটা পড়ুন, অথবা এই কাজটির ওপর প্রথম স্টেপ শুরু করুন। এনার্জি রিসেটের সঙ্গে অ্যাকশন থাকলে রুটিনটি আরো মিনিংফুল হয়। শুধু অপেক্ষা না, নিজের সামর্থ্য অনুযায়ী ছোট ছোট পদক্ষেপ দিয়ে কাজগুলো এবার শুরু করুন। রেইকি প্র্যাকটিসের পরে দেখবেন আপনি কাজে সফলতা পাবেন, এবং ছোট ছোট স্টেপ থেকেই কিন্তু আস্তে আস্তে বড় বড় কাজেও সফলতা পাবেন। দেখবেন, আপনি করে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।